চাল কুমড়োর পাতা দিয়ে থোড় খণ্ড করতে আমার যা যা লাগছে, থোড়, এখানে থোড়টাকে একদম সরু সরু মিহি মিহি করে কেটে নিতে হবে। তারপরে লাগছে চাল কুমড়ো পাতা, যেটাকেও এরকম সরু সরু করে কেটে নিতে হবে। ফোড়নের জন্য আমার লাগছে একটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা এবং কিছুটা পাঁচফোড়ন, তাছাড়া লবণ, হলুদ, চিনি। এখানে আমি 1 চামচ মতো চিনি নিয়েছি, আপনারা স্বাদ অনুসারে চিনি নেবেন। এছাড়া লাগছে আমার কালো জিরে এবং কাঁচা লঙ্কা বাটা। থোড়টাকে প্রথমে লবণ ও সামান্য হলুদ দিয়ে মেখে নিতে হবে। এটা একটু আগে মেখে রাখলেও এই মাখাটা আপনারা রান্না করার মোটামুটি 10-15 মিনিট আগে করে রাখবেন। এটা মেখে রাখলে অনেক তাড়াতাড়ি ও সহজে রান্নাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিভাবে কিন্তু থোড়টাকে মাখতে হবে। থোড়টা মাখা হয়ে গেছে। এইভাবে আমি এটাকে 10-15 মিনিট রেখে দেবো, তারপর রান্না শুরু করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়া গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার সর্ষের তেল। এবার দিয়ে দেবো আমি ফোড়ন। এবার তেলের মধ্যে যে মেখে রাখা যে থোড়টা সেটা ছেড়ে দেবো। তেলের মধ্যে এবার এটাকে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। থোড়টা দেওয়ার পর 5-7 মিনিট এটা আমরা নাড়াচাড়া করব। ঠিক আছে, দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ। এটা যেহেতু হলুদ দিয়ে প্রথমে মাখা হয়েছে, সেজন্য এই সময় কিন্তু খুব অল্প পরিমাণ হলুদ দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ। আগে লবণ দিয়ে মাখা ছিল, সেই জন্য সেটাও আপনারা খুব অল্প পরিমাণেই দেবেন। লবণ ও হলুদ দিয়ে আবার এটাকে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করবো, যতক্ষণ না থোড়টা নরম হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে থোড়টা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা।
আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। এটা থোড়ের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এতে ঘি, গরম মশলা এরকম কিছু লাগে না, খুব সাধারণ কিছু জিনিস দিয়ে অসাধারণ একটা রান্না হচ্ছে এই থোড় দিয়ে চাল কুমড়োর পাতা দিয়ে। এরকমভাবে থোড়টা যখন নরম হয়ে যাবে, একদম হাফ ডান যাকে বলা হয়, যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে চাল কুমড়ো পাতা যে ছোটো ছোটো করে কাটা আছে সেটা। এখানে মোটামুটি আমি নিয়েছি আপনার 5-6টা ছোটো ছোটো চাল কুমড়ো কচি পাতা। চাল কুমড়োর পাতাটাকে থোড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। থোড়ের সঙ্গে চাল কুমড়ো পাতাটা দিয়ে নাড়াচাড়া একটু করলেই আপনি দেখতে পাবেন ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে। থোড় আমরা জানি ভীষণই উপকারী আমাদের বিভিন্ন রোগের রোগ প্রতিরোধের ক্ষেত্রে, বিশেষ সুগার, প্রেশার সবেতেই থোড় খুবই উপকারী। সেই থোড়ের সঙ্গে এইভাবে চাল কুমড়ো পাতা দিয়ে রান্না করলে কিন্তু সত্যিই ভীষণ উপাদেয় হয় খেতে, এবং এটা শরীর স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো। এরকম কিছুক্ষণ ভাজার পর এবার আমি অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি দিচ্ছি মোটামুটি হাফ টিস্পুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যদি কেউ সুগার পেশেন্ট হয় চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। খুন্তি দিয়ে এরকমভাবে চেপে চেপে পাতাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। সম্পূর্ণ অন্য ধরনের একটা রান্না। এই রান্নাটা আমি শিখেছি আমার মা ঠাকুমার কাছ থেকে। এটা অনেক পুরনো দিনের বাংলাদেশের একটা রান্না। আশা করি বন্ধুরা আপনাদের এই রান্নাটা খুব ভালো লাগবে। খুবই সুন্দর খেতে, ইউনিক একটা রান্না। এইভাবে পাতাটাকে থোড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, থোড় এবং চাল কুমড়ো পাতা একদম মিলেমিশে গেছে। রান্না আমার এটা হয়ে গেছে। ঠিক নামানোর আগে গ্যাস অফ করে ওর মধ্যে আপনারা এই কালো জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এই কালো জিরে কাঁচা লঙ্কা বাটার যে গন্ধটা খুবই সুন্দর থাকে, খুবই ভালো লাগে এটা খেতে। তখন এইভাবে খুন্তি দিয়ে, গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি, নামানোর ঠিক আগে এটা মিশিয়ে এরমভাবে ভালো করে শাক এবং থোড়ের সাথে এই জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা হয়ে যাওয়ার পর আমি 2 মিনিটের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো।
দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে চাল কুমড়ো পাতা দিয়ে থোর, যেটা খুবই সাবেকি একটা রান্না। এটা আমি শিখেছি আমার মা ঠাকুমার কাছ থেকে, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমার কমেন্ট বক্সে জানান যে কেমন হয়েছে রান্না, কেমন লাগলো আপনাদের এই রান্না।